বিয়ে 16 বছর পর আমার স্বামী তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে বাড়িতে আনে। তার প্রেমিকার সামনেই আমাকে মৌখিক 3 বার তালাক দেয় আর বলে বাচ্চা দুইটাকে নিয়ে যেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। মেয়েটার আগেও 2টা বিয়ে হয়েছিল। আমার স্বামী তার 3 নাম্বার হাজবেন্ড। মুখ দিয়ে আমার কোনো কথা বের হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে আমার ছেলে মেয়ে 2টাকে নিয়ে রাস্তায় আমি দাঁড়িয়ে যাই, যেন বড় একটা কন্টেনার এসে আমাদের চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে যায়। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি 14 বছর বয়সে। বিয়ের পর অভাবটা আমি খুব কাছ থেকে দেখেছি। স্বামী সংসার চালানোর জন্য গার্মেন্টসে চাকরি করা, অন্যের বাসায় কাজ করা, 2টা প্রিন্টের 3 পিস দিয়ে বছর পার করে দেয়া। কখনো নিজে সকালাতগুলো স্বামীকে মুখ ফুটে বলিনি। শুধু আমার একটাই স্বপ্ন ছিল, স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করা। এইভাবে চলছিল আমার সংসার। 10টা বছর লেগে যায় একটা বাড়ির টাকা জমাতে। টাকা জমিয়ে গ্রামে ছোট্ট একটা একতলা বাড়ি করি আর আমার স্বামীকে একটা সারের দোকান দিয়ে দেই। ঢাকা শহরে আর কতদিন গার্মেন্টসে চাকরি করব। মনে হচ্ছিল আমি যে সুখটা চেয়েছিলাম আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু এই সুখ আমার কপালে স্থায়ী হয়নি। আমার স্বামী হঠাৎ করে তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে বাড়িতে আনে। আমার চোখের সামনে আমার স্বামী দিনের পর দিন তার প্রেমিকার সাথে সম্পর্ক করতেছিল, আমি বুঝতে পারি। মাঝে মাঝেই দেখতাম আমার স্বামীর ফোনে রাত্রে ফোন আসতো, দোস্ত কালকে কথা বলবো রে, এখন আমি ঘুমাবো। দুপুরে খেতে আসলেও ফোন আসতো, দোস্ত আমি এখন খেতে আসছি, তোকে ফ্রি হলে ফোন দিব। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করতাম কে এত বারবার ফোন করে। আমার স্বামী বলতো আমার বন্ধু, সারের ব্যবসার কথা জিজ্ঞাসা করবে তো তাই। আমিও ভেবেছিলাম আমার 2টা ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে, সুখে সংসার, অনেক কষ্ট করে বাড়ি করেছি। আমার স্বামী কি কখনো আমাকে ঠকাবে? তবে এই ধারণা ছিল আমার সম্পূর্ণ ভুল। হঠাৎ একদিন আমার স্বামী তার প্রাক্তন প্রেমিকাকে সরাসরি বিয়ে করে বাড়িতে আনে। তার সামনে আমাকে মৌখিক 3 বার তালাক দেয়ার বলে আমার ছেলে মেয়ে 2টাকে নিয়ে যেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমার চোখের পানি আমার বারণ না শুনে অঝরে পড়ছিল, মুখ দিয়ে আমার কোনো কথা বের হচ্ছিল না। আমার স্বামী তার প্রেমিকাকে বিয়ে করে আনার পর অনেকবার আমার শ্বশুর বাড়ির মানুষ তাকে বুঝিয়েছে, বিচারও বসেছিল। আমার স্বামী একটা কথাই বলেছে, সে আমাকে নিয়ে সংসার করবে না। সে নাকি আমাকে কখনোই ভালোবাসতে পারেনি, শুধু সংসার করতে হয় তাই সংসার করেছে। কালো চেহারা, বাচ্চা হয়ে যাওয়ার পর মুটিয়ে গিয়েছে। ওকে দেখতে কেমন লাগে, ওকে কি আমার সঙ্গে যায়? আমার স্বামীর প্রতিটা কথা কে যেন আমার বুকের মধ্যে ছুরি ঘোরাচ্ছিল। তার বলা প্রতিটা কথা আমার বুকের ভিতরে কে যেন ছুরি দিয়ে ঘোরাচ্ছিল। আমার মেয়ে আমার স্বামীর যে পা জড়িয়ে ধরে, বাবা তুমি যা করছো করো, শুধু আমাদেরকে একটু আশ্রয় দাও, শুধু খাওন খোরাক দিও, আর কিচ্ছু না। আমার ছেলে কান্না করেছিল, কিন্তু আমার স্বামীর মন গলেনি। আমার শ্বশুর শাশুড়ি অনেক চেষ্টা করেছিল আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য। যখন আমার স্বামী বারবারই বলতেছিল যে আমার স্ত্রীকে না আমি সংসার করব না, তোরা করবি, যদি তোরা করিস তাহলে তোরা কর, কিন্তু ওকে না আমি আর সংসার করব না। আমার শাশুড়ি বাধ্য হয়ে বলে, মারে আমরা তো সংসারটা টিকিয়ে রাখতে পারলাম না, কি করবি কর। বিচার শেষে সবাই চলে গিয়েছিল, শুধু আমি আর আমার 2 ছেলে মেয়ে ওখানে মাটিতে বসেছিলাম। আমার ছেলে মেয়ে 2টাকে নিয়ে তখন থেকে হাঁটা শুরু করি। 2-3 ঘন্টা রাস্তা হেঁটে শহরে এসে পৌঁছাই। মাঝখানে একবার আমার ছেলেকে একটু টিউবওয়েল থেকে পানি খাইয়েছিলাম। কোথায় যাব, আমার কাছে একটা টাকাও ছিল না, আর মা বাবার কাছে যাব, তাদেরই তো সংসার চলে না। আমার বাবা এখন ইটের খোয়া ভেঙে সংসার চালায়, আমি তাদের কাছে বোঝা হতে চাই। উপায় না পেয়ে ছেলে মেয়ে 2টাকে নিয়ে মেন রাস্তায় দাঁড়িয়ে যাই, যেন বড় একটা কন্টেনার এসে আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের চোখের পানিগুলো মুছে দিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার সাথে সাই হয়নি, এই পাপির মরণ আল্লাহ এত সহজে দেয়নি। যখন একটা বড় কন্টেনার এসে আমাদের চোখের পানিগুলো মুছে দিবে, তখনই কোথায় থেকে একটা যেন লোক এসে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। চোখে ঝাপসা দেখছিলাম আমি, মনে হচ্ছিল সবকিছু নিমিষের মধ্যে থেমে গিয়েছে। আমি মনে হয় আর এই পৃথিবীতে নাই, কিন্তু কার যেন একটা কণ্ঠের আওয়াজ আমার কানে বারবার যে বাজতেছিল, বলতেছিল আপনার কি মাথা ঠিক আছে? কি করতেছিলেন এই ফুলের মতো 2টা বাচ্চার জীবন? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, মনে হচ্ছিল আমি পাথর হয়ে গেছি। আমাদের অবস্থা দেখে আশেপাশে সবাই জড়ো হয়ে যায়, অনেকে আমাকে মুখে পানি দেয়। তারপর আমি আস্তে আস্তে নর্মাল হচ্ছিলাম, জীবন যেন আমার সিনেমাকেও হার মানিয়ে ফেলবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন আস্তে আস্তে ওখান থেকে চলে যায়, কিন্তু যে ভদ্রলোক আমাদেরকে বাঁচিয়েছিলেন উনি ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। আমার ছেলে মেয়ে 2টার কাছে অনেক কিছু জানতে চায়, আমার বাচ্চা 2টা শুধু কান্না করতেছিল। আমার মেয়েটা ওনাকে সবকিছু খুলে বলে, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, আর বলতেছিল মা তোমরা কি খেয়েছো? আমার মেয়ে বলে আমরা কালকে রাত্র থেকে খাইনি। ভদ্রলোকটা তখন বলে এখন বাজে 5:30 বিকেল, কালকে থেকে তোমরা খাওনি, চলো আগে তোমাদের খাওয়াই। জীবনে প্রথম এত বড় একটা রাজকীয় রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে যায়, বাহারি রকমের খাবার। আমার ছেলে মেয়ে দেখে যেন ভয় পাচ্ছিল, আর আমিও জীবনে কখনো যাইনি। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছিলাম আমি। দরিদ্র ফ্যামিলির মেয়ে, গরিব ফ্যামিলিতে বিয়ে হয়েছে। নিজের কষ্ট আর শখ আহ্লাদ গুলো বিসর্জন দিয়ে একতলা একটা বাড়ি করেছিলাম উপরে ছাদ দিয়ে। সেই সুখও আমার স্বামী আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এত খাবার দেখেও আমার গলাতে খাবার নামতেছিল না। উনি বারবার বলছিলেন আপনি খান, সমস্যা নাই। আমার ছেলে মেয়ে 2টা খুব মজা করে খাচ্ছিল, কিন্তু তখন আর আমার গলা দিয়ে আর খাবার নামেনি। খাওয়া শেষে ভদ্রলোকটা রেস্টুরেন্টে অনেকক্ষণ আমাদেরকে নিয়ে বসেছিলেন, আমাদের বিষয়ে সবকিছু জানতে চাইলো। আমার মেয়ে যতটুকু পেরেছিল বলেছিল। আমার কাছে বারবার জিজ্ঞাসা করছিল আপনি কোথায় যাবেন, আপনার জানা আছে? চলেন আমি পৌঁছে দিয়ে আসি। শুধু আমি একটা কথাই
কথাই বলেছিলাম আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কি করব জানি না, আপনি আমাদের বাঁচালেন কেন? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে সরাসরি আমাকে বলে, আপনি যদি কিছু না মনে করেন আপনার সন্তান দুইটার আপনার আমি দায়িত্ব নিতে চাই। ওনার কথা শুনে তখন আমার একটু ভয় লাগা শুরু করলো। আমি কোনো কথা না বলে বাচ্চা দুইটার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হব। তখন বলে, আমাকে খারাপ মানুষ ভাববেন না, আমি একজন ভালো মানুষ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আচ্ছা, আপনাকে আমি শোভাকাঙ্ক্ষী হয়ে আপনার আমি দায়িত্ব নেই। কোথাও যাওয়ার জায়গা ছিল না আমার, আর ওনাকে দেখেও মনে হচ্ছিল ভালো, আমি কোনো কিছুই বলিনি। লোকটা তখন একদিনের মধ্যে একটা বাসা টুকিটাকে আসবার পত্র, একটা ফোন আর 20,000 টাকা আমার মেয়ের হাতে দিয়ে যায়, আর আমাকে বলে যায় আপনাদের কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আপাতত থাকেন, আপনার ছেলে মেয়েদেরকেও আমি স্কুলে ভর্তি করাবো। মনে হয় আল্লাহ তাআলা নিজে হাতে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল আমার জীবনে। তখন আমি না লুবি হয়ে পড়েছিলাম, ওনাকে আমি চিনি না জানি না, এত কিছু আমার জন্য করছে, আমি একটাবারও জানতে চাইনি কেন করছেন আপনি এগুলো আমাদের জন্য। আমি বড্ড লুবি হয়ে গিয়েছিলাম। আমার মাথার উপরে কোনো ছাদ ছিল না, পেটে কোনো খাবার ছিল না। ওই লোকটা যেন ফেরেশতা হয়ে আমার জীবনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল। এইভাবে কেটে যায় 6 মাস। উনি শুধু মাসের শেষে একদিন আসতেন, এনে বাজার সদাই সব করে দিয়ে যেত। তাছাড়া ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার ছেলে মেয়েদেরকে স্কুলেও ভর্তি করে দেয়। আমি যেন নতুন একটা জীবন পেয়েছিলাম, যেটা আমার 14 গোষ্ঠীর স্বপ্ন ছিল। 6টা মাস একজন অপরিচিত মানুষ আমাদের জন্য এত কিছু করছে, বিবেকে যেন বারবার আমার তখন বাধা দিচ্ছিল। মানুষ যখন জানতে চায় আমার কাছে উনি আপনার কে হয়, আমি কিছু বলতে পারি না, কি পরিচয় দিব, কি বলবো, ভাই না হাজবেন্ড? উনি তো বয়স অনেক বেশি, 50-51 হবে, কিছু বলতে পারছিলাম না। আর আমার বয়স ছিল মাত্র 27 বছর। একদিন ওনাকে আমি ফোন করে সরাসরি জানতেই চাইলাম, মানুষ আপনার সম্বন্ধে আমার কাছে জানতে চায়, আমি এত বড় বাসায় থাকি, কিছু করি না, আমার ছেলে মেয়ের খরচ কে দেয়, আমার হাজবেন্ড নাই, আপনি কেন করছেন আমাদের জন্য এগুলা? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এখন যদি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে আমি সরাসরি আপনাকে বিয়ে করে স্ত্রী স্বীকৃতি দিয়ে আপনার বাচ্চা দুইটাকে আইনি ভাবে দত্তক নিয়ে আমার বাসায় আনতে চাই। ওনার কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমার গার্জিয়ান বলতে কেউ ছিল না, বাবা মার সাথে শুধু আমি ফোনেই সবকিছু শেয়ার করতাম। ওনার থাকা না থাকা আমার কাছে সমান ছিল। আমি বলে আমাকে একটু সময় দিবেন বলে আমি কেটে দেই। আমার মেয়ের 13 বছর বয়স আর আমার ছেলেটার বয়স 7 বছর। ওরা ছাড়া আমার কেউ গার্জিয়ান নাই, তাই আমার মেয়েকে আমি সরাসরি বলি, ও যতই ছোট হোক আমার মেয়ে ছাড়া আমাকে এই পরামর্শ কে দিবে? আমার মেয়ে এখানে আসার পর ইংলিশ মিডিয়াম স্কুলে উনি ভর্তি করে দিয়েছে। বড় একটা ফ্ল্যাট বাসায় থাকি, যার ভাড়ায় 20,000 টাকা। মাসে এমন কোনো খাবার নাই দামি দামি যেটা আমার মেয়েরা খায় না, যেটা ওর বাবার কাছে চোখেও দেখতে পায়নি। আমার মেয়ে তখন ছোট্ট মানুষ একটা কথাই বলেছিল, মা আমার বাবার চাইতে আঙ্কেল অনেক বেশি ভালো। আমার মেয়ের একটা কথায় আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যেটা আমি দেখেছিলাম এটা আমার কল্পনার বাহিরে ছিল। উনি অনেক বড় লোক মানুষ, যেটা আমি কখনো ভাবতে পারিনি। ওনার ছেলে মেয়ে দুইটা ইউকেতে থাকে, আর ওনার স্ত্রী 15 বছর আগে মারা গিয়েছে। ওনার বাসায় কোনো কিছুর অভাব ছিল না, শুধু অভাব ছিল একজন জীবন সঙ্গী। আমাদের বিয়ে হওয়ার পর আমার স্বামী আইনি ভাবে আমার ছেলে মেয়ে দুইটাকে দত্তক নেয়। কোনোদিন আমার ছেলে মেয়ে দুইটাকে পরের ছেলে মেয়ে বলে ভাবেনি। তার ছেলে মেয়ে দুইটাকেও জানায় যে আমি বিয়ে করেছি। ওরা প্রথম রাগ হলেও বাংলাদেশে আসার পর আমাকে মেনে নেয়। ওরা প্রতি বছর আসতো, আমার জন্য প্রথম কিছুই নিয়ে আসেনি। বলতো, মামনি আপনার রাগ হয় না আমরা যে আপনার জন্য কিছুই আনি না? আমি হাসি দিয়ে বলেছিলাম, মা তোমাদের কাছে আমার কোনো কিছুই চাওয়ার নাই, আমি সবকিছুই পেয়েছি। তোমার বাবা আমাকে যে জীবন দিয়েছে এই জীবন আমার স্বপ্নের চাইতেও বেশি। আর কি চাওয়ার? সত্যি ওদের কাছে আমার কিছু চাওয়ার ছিল না। আমার চাওয়া ছিল বিশ্বস্ত একজন জীবন সঙ্গী, মাথার উপরে একটা বিশ্বস্ত ছাদ, আর আমার বাচ্চা দুইটার ভবিষ্যৎ, যেটা আমার বর্তমান হাজবেন্ড আমাকে দিয়েছে। আমার হাজবেন্ডের বয়স 50 ছিল নাকি 60, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তার মতন একজন লাইফ পার্টনার আমি ভাগ্য করে পেয়েছিলাম। মনে হয় কোনো পুণ্য করেছিলাম, তার বিনিময়ে আমি তাকে পেয়েছিলাম। আমাদের বিবাহিত জীবন ছিল 7 বছরের। তারপর উনি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। উনি মারা যাওয়ার আগে আমার ছেলে মেয়ে দুইটাকে সম্পত্তি কিনে দিয়ে গিয়েছিল, আর তার জন্ম দেওয়া 2 সন্তানকে যেভাবে সম্পত্তি ভাগ করে দিয়েছিল একইভাবে আমাকে ওয়ারিশ করে দিয়ে গিয়েছিল। বলেছিল, অ্যানি তোমাকে আমি বৃদ্ধ বয়সে বিয়ে করেছি, আমি তোমার ভবিষ্যৎ কখনো নষ্ট হতে দিব না। আমি না থাকাকালীন আমার ছেলে মেয়ে বা তোমার ছেলে মেয়ের কাছে যেন দয়া নিয়ে তোমাকে বাঁচতে না হয়। আমি ওনার মতো জীবন সঙ্গী সত্যি খুব ভাগ্য করে পেয়েছি। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো বছর। যে ছেলে মেয়েকে নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম সেই ছেলে মেয়ে দুইটা এখন আমার সফল। একজন MBBS ডক্টর আর আমার ছেলেটা একজন বুয়েট ইঞ্জিনিয়ার। খুব শীঘ্রই তারাও ইউকেতে চলে যাবে। আর আমি জন্ম না দিয়েও আর 2টা ছেলে মেয়ে পেয়েছি, যারা আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। কতবার আমার ছেলে মেয়ের কাছে ইউকেতে গিয়েছি সেটা বলার বাহিরে। অনেক বেশি ভালো আছি। প্রতিনিয়ত শুধু আমার স্বামীর স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি। আমার জীবনে 7 বছর আমার স্বামীর সঙ্গে ইরশাদ সাহেবের সঙ্গে কাটানো জীবনটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ জীবন, আর ওই মেমোরি নিয়েই আমি এখনো বেঁচে আছি। দোয়া করবেন আমার স্বামীর জন্য। শুনেছি আমার প্রাক্তন হাজবেন্ড এখন তার সন্তানদেরকে খোঁজে, সে বাবা স্বীকৃতি চায়।
শুনলে হাসি আসে। যে সন্তানদেরকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আশ্রয় দেয়নি, প্রেমিকাকে বিয়ে করেছিল, সে প্রেমিকার ঘরেও দুইটা ছেলে হয়েছে, তারা এখন তাকে আশ্রয় দেয় না। সে নাকি এখন দাবি করে এই দুইটা তার সন্তান। হাস্যকর বিষয়, আমার হাসি আসে। সে আমার বাড়ির দারোয়ান হওয়ার যোগ্য না। একটা কথা জানেন তো, যারা মানুষকে ঠকে নিজে জিততে চায়, আল্লাহ তাআলা সেই ঠকে যাওয়া মানুষটাকে নিজে হাতে জিতিয়ে দেয়। এটা একটা আপু লাইফ স্টোরি ছিল। ধন্যবাদ সবাইকে।